আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ট্রান্সফর্ম ইফেক্ট ক্রিয়েট করতে হয় অ্যাডোবি ফটোশপ দিয়ে। সো কথা না বেরিয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেব। এখান থেকে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে রাখছি, আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি, সেটাই নিলাম। আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পরে আমাদের এটা একটু ব্লার করে দিব। ব্লার করার জন্য আমরা প্রথমে যে ফিল্টার থেকে ব্লার থেকে আমাদের যে গেশিয়ান ব্লার আছে সেটা আমরা ক্লিক করে আমরা ওকে করে দিব। এই যে আমাদের কিন্তু এটা একটু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো এটা করার পরে আমরা যে ফাইলে যাব, এখান থেকে ফাইল থেকে আমাদের যে প্লেস করে নিব, আমরা একটা পিকচার প্লেস করে নিব। আমরা এখান থেকে এই একটা ফটো নিয়ে রাখছি, এভাবে আমরা এটা ছোটো করে দিব, একটু এই যে হালকা একটু ছোটো করে দিব। এই যে আমরা এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে টিক মার্ক আছে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ফটোটা প্লেস হয়ে যাবে, ঠিক আছে। প্লেস করার পরে আমরা এখান থেকে এইটা আমরা লেয়ারে কনভার্ট করব। এই যে আমরা যদি এটা না থাকে তাহলে অবশ্যই উইন্ডোতে যাব। উইন্ডোতে যে আমাদের যে প্রপার্টিস আছে সেটা আমরা অন করে দিব। এটা মূলত আমাদের লেটেস্ট ভার্সনগুলোতে আছে, ওল্ড ভার্সনগুলোতে নাও থাকতে পারে, আমি জানি না এটা। সো এখান থেকে আমরা এখানে যে কনভার্ট টু লেয়ার আছে, এই কনভার্ট টু লেয়ারে আমরা এটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমার হচ্ছে আই ওয়ান্ট টু, মানে আমাদের এটা আপনি কি ট্রান্সফার করতে চাচ্ছেন এটা বোঝাচ্ছে। আমরা এখান থেকে ওকে করে দিব, ঠিক আছে। আমরা অবজেক্ট ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পরে আমরা তো জানি যে কীভাবে এইটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমরা কিন্তু গত ভিডিওগুলোতে আমরা দেখছিলাম যে কীভাবে এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এক ক্লিকের মাধ্যমে। আমাদের এখানে কিন্তু প্রপার্টিসে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা আছে, এইটা আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাতে ক্লিক করলেই আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে অটোমেটিক মাস্ক হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা এই অ্যাপ্লাই টু লেয়ার মাস্ক যেটা আছে এটাতে ক্লিক করে দেবো, দিলে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা আমরা কন্ট্রোল ধরে যে ক্লিক করলে এটা আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। আমরা ডুপ্লিকেট ক্লিয়ার করে নিলাম, এটা দেওয়া হয়। আবার আমরা ওখান থেকে যদি আমরা এখানে ক্লিক করার পরে ডুপ্লিকেট লেয়ার যেটা আছে সেটাতে ক্লিক করি তাহলে এটা আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি ওটা দেখাচ্ছি না, আমি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। নেওয়ার পরে আমার এই যে ইয়াটা আছে, আমার যে লেয়ারটা আমার এখানে আছে সেটা দিয়ে মূলত আমি কাজ করব। উপরে যেটা আছে সেটা নিয়ে কাজ করব। সো এখানে আমাদের যে লেয়ারটা আছে সেটা আমরা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আমরা এটা এই যে নিচের যেটা আছে এটা আমরা হাইড করে দিব, ঠিক আছে। আমরা জানি হাইড কীভাবে করতে হয়, চোখের মতো যে আইকনটা আছে সেটা ক্লিক করলে আমাদেরটা হাইড হয়ে যাবে। সো এখান থেকে আমি এই যে প্রথমে যে কপি লেয়ারটা আছে সেই লেয়ারটার উপরে কাজ করব। এখানে এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাব কি এই যে আমাদের যে ইয়াটা আছে এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ইউ, ঠিক আছে। এটা শর্টকাট হচ্ছে এটা হলো ডিসঅর্ডার, ঠিক আছে। এটা আমরা করে নিব, মানে আমাদের ট্রান্সফর্ম করার জন্য মূলত এটা আমাদের করতে হবে, ঠিক আছে। এটা আমরা ওকে করে দেবো। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ইমেজটা কিন্তু সেম এরকম হয়ে গেছে, কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এরকম না। আমাদের একটা কাঁচের মতো যে এটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করতে হবে। সেটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যে ব্লেন্ড মোড আছে সেই ব্লেন্ড মোডে আমি যেটা এখান থেকে দেখি যে আমাদের ব্লেন্ড মোডটা কীরকম হচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখানে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পরে আমরা এই যে ইয়াটা হয়েছে এটা আমাদের আরও স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল ধরে এল ক্লিক করলে আমাদের এখানে একটা পপ আপ ওপেন হবে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে আমরা কন্ট্রোল ধরে এল, ঠিক আছে। সরি, আমার এটা কাজ করতেছে না ভালো। আমরা কন্ট্রোল ধরে এল ক্লিক করলেই আমাদের এটা চলে আসবে। এই যে আমার মূলত কিবোর্ডের সমস্যার জন্য এরকম হচ্ছে। সো এটা কন্ট্রোল ধরে আমরা এল ক্লিক করলে এরকমভাবে চলে আসবে। আসার পরে আমরা এটা একটু ট্রান্সফার করে দেখব কীরকম হয় এখান থেকে, ঠিক আছে। এটা আমাদের কীরকম হয় দেখে নিব আমরা এইভাবে। এই যে আমাদের মূলত এরকম হলো, আমরা এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে একটা মাস্ক করবো। এটা আমাদের এই যে এখানে যে আমাদের মাস্কের যে ইয়াটা আছে একটু লেয়ার মাস্ক যেটা আছে, আমি এখানে লেয়ার মাস্কে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পরে আমরা ব্রাশ টুলে ক্লিক করতেছি। আমাদের ফরগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড আমার যেরকম আছে সেমভাবে করে নেবেন, না হলে কিন্তু আমাদের মাস্কটা অন্য পেলে হবে। এই জন্য আমরা যেটা আছে সেটাই করে নিব এখান থেকে। এই যে আমাদের যেটা আছে আমি মূলত দেখাচ্ছি, এই যে আমাদের যে
ব্যাকগ্রাউন্ড কালার যেটা মানে আমাদের ইয়া থাকে এবং ফরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট থাকে, এটা আমার কিন্তু জেনে নিতে হবে। এটা না হলে কিন্তু আমাদের ইমেজটা সেমভাবে কাজ করবে না, ঠিক আছে। সো এখান থেকে আমরা এরকম করে নিলাম, নেওয়ার পর আমরা ব্রাশ টুল নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এই যে এখান থেকে একটানে কেটে দেবো। এই যে আমাদের এখান থেকে কিন্তু কেটে গেছে, ঠিক আছে। আমি এখান থেকে কেটে দেওয়ার পরে আমরা একটা যে কাজ করব সেটা হলো এইটার উপরে আমরা কন্ট্রোল ধরে, ঠিক আছে, আই ক্লিক করব। কন্ট্রোল ধরে আই, এটা কিন্তু মনে রাখবে আমাদের ইনভার্স করতে হবে। এটা ইনভার্স করার জন্য আমাদের দেওয়া লাগবে কন্ট্রোল ধরে আই। এই যে আমার এটা কিন্তু নিচের দিকে চলে আসছে, আগে কিন্তু উপরের দিকে ছিল, এটা কিন্তু এখন নিচের দিকে চলে আসছে। আসার পরে আমাদের যে আমাদের যে এই মাস্কের যে অপশনটা আছে এখানে, ঠিক আছে, এখানে আমাদের যে একটা অপশন আছে সেটা মাস্কের একটা অপশন আছে, এইটা আমরা কিবোর্ডের অল্টার ধরে আমরা এটা কপি করে নিচে পেস্ট করে দেব, ঠিক আছে। আমরা এখান থেকে করে দিচ্ছি। আমি নিচেরটাতে এটা কিন্তু পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এটা যে আমরা হাইড করে রাখছিলাম সেটা যদি আমরা এখান থেকে অন করে দিই তাহলে কিন্তু আমার নিচের দিকে এটা চলে আসছে। চলে আসার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ধরে আইজল ক্লিক করি। এই যে আমার কিন্তু এটা অলরেডি সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে, আমার নিচের দিকে এরকম হয়ে গেছে। আমরা তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের ফাইলে যাব, প্লেসে যাব, আমরা এখান থেকে প্লেস করব। প্লেসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা নিয়ে রাখছি, আমি এখানে আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখছি। আমরা এটা আগের মতো আগে যেরকম কাজ করছিলাম আমরা সেমভাবে কিন্তু এই কাজটা করে নিব, ঠিক আছে। এখান থেকে সেমভাবে আমরা এখান থেকে করে নিব। দাঁড়ান, এখানে আমি এটা ব্যাকগ্রাউন্ড আগের মতো করে আমি এটা ডিলিট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। আমি এখান থেকে ক্লিক করতেছি। এই লেয়ারটা আমার কিন্তু এই লেয়ারটা কী হবে, এই লেয়ারটা কিন্তু আমি সিলেক্ট অবস্থায় থাকতে হবে। আমি লেয়ারটা মাস্ক করে দিলাম, আগে যেটা আছে সেটা সেমভাবে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এটা কি করব, এইটা আমরা অ্যাপ্লাই টু মাস্ক করে দিব, ঠিক আছে। আমরা অ্যাপ্লাই টু মাস্ক করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এটা আমরা সিলেকশনে ক্লিক করলাম, করার পরে আমরা যদি এখন এইভাবে করি তাহলে কিন্তু আমাদের এটা এই যে সরাসরি কিন্তু বড় হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে না, ঠিক আছে। আমরা যদি একটু বড় করে দিই এইভাবে আমার সরাসরি কিন্তু এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার এটা ট্রান্সফার হচ্ছে না। যদি আমরা কন্ট্রোল ধরে করি তাহলে কিন্তু এটা ভালো হবে। আমরা যদি একটু কন্ট্রোল ধরে কাজ করতেছি, এখন যদি আমরা এখান থেকে এটা ফ্ল্যাগ করে দিছি, ঠিক আছে। ফ্ল্যাগ করে দেওয়ার পর আমরা যদি ওকে করি, এই যে আমাদের এটা কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা আমরা ফরগ্রাউন্ড এইটা যদি আমরা করে দিই, করার পরে আমরা যদি ব্রাশ টুল নিই, ব্রাশ টুল নেওয়ার পরে এখানে এই যে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে আমরা যদি এটা সিলেক্ট অবস্থায় রাখি, রাখার পরে আমরা এখানে যদি একটু করে দিই, আমার এখানে সিচুয়েশনটা একটু খারাপ আছে তাই ওরকম হচ্ছে। আমরা যদি এটা একটু কমিয়ে দিই, ঠিক আছে, আমরা যে আছে আমাদের যে সফট লাইট যেটা আছে সেই সফট লাইট যেটা এখান থেকে আমরা করে দিই, ঠিক আছে। করার পরে আমরা এখান থেকে হচ্ছে না, আমার এটা কমিয়ে দিচ্ছি। এখান থেকে আমার এখানে যেটা আছে এইটা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে করি, এই যে সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে এটা কাজ করতেছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটু কমিয়ে দিছি, এই যে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে কাজ করে গেছে। সো মূলত এইরকমভাবে আমাদের যে ইফেক্ট আছে সেই ইফেক্টটা ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে করে নতুন ভাইরা ওগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।